হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব শূন্যের যোগ বিয়োগ গুণ এবং ভাগের নিয়ম। শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, গুণ করলে কি হয় এবং ভাগ করলে কি হয়, সেটাই আমরা আজকে শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তাহলে কি হবে, শূন্য যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে, শূন্য যদি গুণ করা হয় তাহলে কি হবে এবং ভাগ করা হয় তাহলে কি হবে। তাহলে প্রথমে আমরা শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে কি হয় সেটা একবার দেখে নেব। দেখো, কোনো সংখ্যার সাথে সাথে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যাই হবে। বোঝা গেল? কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যাই হবে। দেখো একটি উদাহরণ, 27 যোগ 10। তাহলে 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7ই হয়, 2 আর 1-এ 3। তাহলে দেখো, এই যে আমি 7-এর সঙ্গে শূন্য যোগ করলাম, যোগ করার ফলে কি হলো, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7ই হলো। বোঝা গেল? তাহলে শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। দেখো আরেকটি, দেখো মনে করো 20, এর সঙ্গে 7 যোগ করব, তাহলে কি হবে, শূন্য আর সাথে কি হয়, 7ই হয়, 2 করতে 2 নেমে যায়। এখানেও দেখো উপরে শূন্য আছে, নিচে 7 আছে, সেক্ষেত্রেও আমার 7ই হলো। বোঝা গেল? তাহলে শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়, সে উপরেই থাক বা নিচেই থাক, সেক্ষেত্রে কি হয়, সেই সংখ্যাটিই হয়। কোনো সংখ্যার সঙ্গে বিয়োগ করলে বিয়োগফল কি হয়। কোনো সংখ্যার সাথে শূন্য বিয়োগ করলে বিয়োগফল যদি শূন্য ওপরে থাকে তাহলে শূন্যকে 10 ধরতে হয় এবং শূন্য নিচে থাকলে সেই সংখ্যায় বসবে। বোঝা গেল? কোনো সংখ্যার সাথে শূন্য বিয়োগ করলে বিয়োগফল যদি শূন্য উপরে থাকে তাহলে শূন্যকে 10 ধরে বিয়োগ করতে হয় এবং যদি শূন্য নিচে থাকে তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই বসবে। এটাই হলো নিয়ম। বিয়োগের ক্ষেত্রে নিয়মটা দুই ধরনের, উপরে থাকলে একরকম হবে আর নিচে থাকলে একরকম হবে। তাহলে দেখো উদাহরণটি দেখো, 25 বিয়োগ 20। এক্ষেত্রে 5 থেকে শূন্য বাদ দিলে 5ই হবে।
5 থেকে 0 বাদ দিলে 5ই হবে, 2 দিয়ে মিলে গেলে 0, বাঁদিকে 0 বসে না। তাহলে উপরে 5 আছে, নিচে 0 আছে, তাহলে কি হলো? বিয়োগফল 5ই হলো। বোঝা গেল? এবারে দেখো আরেকটু উদাহরণ, 40 বিয়োগ 27। এক্ষেত্রে 0 থেকে 7 বাদ দেওয়া যায় না, সুতরাং আমাকে এখানে 10 ধরতে হবে এবং এখান থেকে কি হবে? 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার 10 থেকে 7 বাদ দিলে হয় 3, আর এখানে 1 কমে গেল, মানে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। তাহলে আমরা কি করলাম? শূন্যকে 10 ধরলাম, ধরে বিয়োগ করতে হলো এবং 4 থেকে 1 বিয়োগ হয়ে গেল। এখান থেকে 1 এখানে নিয়ে নিলাম। তাই 0 যদি উপরে থাকে এবং নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 0কে 10 ধরে আমরা বিয়োগ করব। এটাই হলো বিয়োগের নিয়ম। এবারে দেখো, গুণ এবং ভাগের নিয়ম একই। কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে গুণফল বা ভাগফল 0ই হবে। দেখো, কোনো সংখ্যার সাথে 0 গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল 0ই হবে। দেখো আমি এখানে উদাহরণটি দেখিয়ে দিচ্ছি। মনে করো 12র সঙ্গে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো, 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়, 0-এর সঙ্গে 1 গুণ করলেও 0 হয়। এই ঘরটি কেটে যায়, 1 2 1 2, 1 1 1, যোগ 0 করতে 0, 2 করতে 2, 1 করতে 1। দেখো, 0 দিয়ে 2কে গুণ করলাম 0 হলো, 0 দিয়ে 1কে গুণ করলাম 0ই হলো। তাহলে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হয়? 0ই হয়। বোঝা গেল? যেখানেই 0 থাক, 0-এর সঙ্গে যদি আমরা গুণ করি কোনো সংখ্যাকে, সেই গুণফল হবে 0। এবারে দেখো ভাগের উদাহরণটি দেখে নাও। 4 দিয়ে আমি 40কে ভাগ করব, তাহলে কি হবে? 4 1 4, 4 4 মিলে গেলে 0, 0 নামে 0-এর সঙ্গে 4 ভাগ করলে কি হয়? 0ই হয়। বোঝা গেল? 0-এর সঙ্গে 4 ভাগ করলাম, তাহলে কি হলো? 0ই হলো। আরেকটু উদাহরণ দেখো, মনে করো 2 দিয়ে আমি 202কে ভাগ করব, তাহলে কি হবে? দেখো, 2 1 2, 2 দিয়ে বিয়োগ হয়ে গেলে কি হয়? 0 হয়, 0 বসে না, এই 0টা নেমে যায়। এবার এই 0 2-এর সঙ্গে ভাগ করলে কি হয়? 0ই হয়। তাহলে 0 বসে যায়, 0 করতে, এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়, 0 বাঁদিকে বসে না, তাই এবার 2 নেমে যায়, 2 1 2। বোঝা গেল? তাহলে 0-এর সঙ্গে আমি যখনই ভাগ করছি ভাগফল কি হচ্ছে? 0ই হচ্ছে। এটাই হলো ভাগের নিয়ম। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করলে কি হয়। যোগ করলে 0 কোনো সংখ্যার সঙ্গে যোগ করলে সেই সংখ্যায় বসে। বিয়োগের ক্ষেত্রে দুটো নিয়ম, যদি 0 উপরে থাকে এবং নিচে যদি সংখ্যা থাকে তাহলে 0কে 10 ধরে বিয়োগ করতে হয়, এবং যদি উপরে সংখ্যা থাকে নিচে 0 থাকে তাহলে বিয়োগফল সেই সংখ্যাটাই বসে।
গুণের ক্ষেত্রে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে গুণফল শূন্যই হবে। ভাগের ক্ষেত্রেও তাই, কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে ভাগফল শূন্যই হবে। তাহলে বন্ধুরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।